ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার জুলুমে যখন দেশের মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন প্রতিদিন কথা বলে গেছেন পিনাকি ভট্টাচার্য। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গ্রস মিস্টেকে সমালোচনা করে তাদের গণ্ডদোষ থেকে পশ্চাৎ দেশ লাল করে দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। জুলুম নির্যাতনে ক্লান্ত অতিষ্ঠ নিরাশ জনগণ প্রতিদিন তার ব্লগে আশাবাদী হয়েছে, আর হয়তো মাত্র কয়েকটা দিন। শেখ হাসিনার পতন হয়তো সময়ের ব্যাপার মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এক আতঙ্কের নাম, বাংলাদেশের রাজনীতি সচেতন দেশপ্রেমিক মানুষের কাছে এক ভালোবাসার নাম। বাংলাদেশের মানুষ যখন ধরেই নিয়েছিল 41 সালের আগে শেখ হাসিনার কবল থেকে এদেশের মানুষের মুক্তি নেই, বাংলাদেশের মানুষ যখন ধরেই নিয়েছিল মৃত্যু ছাড়া শেখ হাসিনার জুলুম থেকে এদেশের মানুষের কোনো মুক্তি নেই, বাংলাদেশের মানুষ যখন ধরেই নিয়েছিল আরেকটি আগস্ট ছাড়া শেখ হাসিনার নাগপাশ থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন শ্বাসরুদ্ধ অবস্থায় থাকা এদেশের প্রতিটি মুক্তিকামী মানুষকে প্রতিদিন মুক্তির স্বপ্ন দেখিয়ে গিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকির ভিডিও প্রথম 2-1 বার নেওয়া যায় না, গালাগালি আর বিপ সাউন্ডে মনে হয় 18+ মুভি। এরাই বুইরা খাটাস মরা গাধা ঘাটের মরাগুলোকে এনে উপদেষ্টা বানাইছে। মাস্তানি পলক টিস্যু পেপারে বার্তা দেয়, দেখেন আপনারা বৈশা ছিলেন মিয়া। হ্যাঁ থাকে টরেন্টোতে, কানাডার এম্বাসি কি বৈশা বৈশা। আর পিনাকিকে মনে হয় সবজান্তা শমশের। তবে 2-4টা এপিসোড দেখার পর নেশা ধরে যায়। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার জুলুমে যখন দেশের মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন প্রতিদিন কথা বলে গেছেন পিনাকি ভট্টাচার্য। আলেম সমাজকে ক্রমাগত জেলে পড়ে যখন ইসলাম বিদ্বেষকে প্রমোট করা হয়েছে, তখন প্রতিদিন কথা বলে গেছেন পিনাকি ভট্টাচার্য। অনৈতিক এবং একতরফা সুবিধা দিয়ে যখন বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছে, তখন প্রতিদিন কথা বলে গেছেন পিনাকি ভট্টাচার্য। জুলুম নির্যাতনে ক্লান্ত অতিষ্ঠ নিরাশ জনগণ প্রতিদিন তার ব্লগে আশাবাদী হয়েছে, আর হয়তো মাত্র কয়েকটা দিন। শেখ হাসিনার পতন হয়তো সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনার পতন হয়েছে, এমন নয় যে পিনাকির ভিডিওর কারণেই হয়েছে, কিন্তু নিরাশ হয়ে যাওয়া জনগণের মনের মাঝে আশার প্রদীপ জেলে রাখা, আন্দোলনের শুরুতে ছাত্র জনতার আত্মবিশ্বাসকে উস্কে দেয়া এবং সময়ে সময়ে ছাত্র জনতাকে গাইডলাইন দেওয়া, এই আন্দোলনের অন্যতম প্রভাবক পিনাকি ভট্টাচার্য। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু পিনাকির ভিডিও বার্তা থামেনি। পিনাকি নিজের দায়িত্ব শেষ বলে মনে করেননি, পিনাকি স্বাধীনতার স্রোতে গা ভাসিয়ে দেননি। অন্তর্বর্তীকালীন সরকারের ছোটখাটো ভুলও ধরিয়ে দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গ্রস মিস্টেকে সমালোচনা করে তাদের গণ্ডদোষ থেকে পশ্চাৎ দেশ লাল করে দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। ঘুণে ধরা সমাজ এবং সংস্কৃতি বদলে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের ক্রমাগত থ্রেট করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। এই দেশটাকে একটা ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত এবং ভারতের প্রভাব মুক্ত দেশ গড়ার কাজে কাজ করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। দেশের বাইরে বসে বসে লম্বা লম্বা কথা বলাই যায়, কিন্তু দেশের বাইরে বসেও সবাই কথা বলে না। আর প্রতিদিন যুক্তিতর্ক, তথ্য উপাত্ত ভিত্তিক কথা বলতে গেলে যে সময় এবং শ্রম দেয়া লাগে, তা শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নয়, পুরো বন উজাড় করে দেওয়ার মতো কাজ। পিনাকি ভট্টাচার্য সেই কাজটাই করে যাচ্ছেন আন্তরিকতার সাথে, ডেডিকেশনের সাথে। পিনাকি কাজ করে যাচ্ছেন একটা আওয়ামী বাকশাল মুক্ত দেশের জন্য, পিনাকি কাজ করে যাচ্ছেন একটি ভারতীয় হেজিমনি মুক্ত দেশের জন্য, পিনাকি কাজ করে যাচ্ছেন একটি প্রথম আলো, ডেইলি স্টারের মতো দালাল মুক্ত দেশের জন্য, পিনাকি কাজ করে যাচ্ছেন একটি বাম সেকুলার মুক্ত দেশের জন্য, পিনাকি কাজ করে যাচ্ছেন একটি ইসলাম বিদ্বেষ মুক্ত দেশের জন্য, পিনাকি কাজ করে যাচ্ছেন তথাকথিত সুশীল প্রগতিশীল মুক্ত দেশের জন্য। একজন অমুসলিম হয়েও পিনাকি ভট্টাচার্য সবচেয়ে জনপ্রিয় আলেম সমাজের কাছে। আলেম সমাজের কেউ কেউ তাকে যুগের আবু তালেব মনে করে। আলেম সমাজের কেউ কেউ পিনাকি ভট্টাচার্যকে যুগের আবু তালেব মনে করে, কিন্তু মনে মনে প্রার্থনা করে
পিনাকি ভট্টাচার্য হোক যুগের ওমর ইবনে খাত্তাব। ক্ষমতা লিপ্সু রাজনীতিবিদদের ভিড়ে আমরা যখন আতঙ্কিত হই আরও একটি ফ্যাসিবাদের, তখন আমাদের শঙ্কিত হৃদয়ে আশার সঞ্চার হয় আমাদের একজন পিনাকি ভট্টাচার্য আছে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।